ভাই ভাই আপনার আরেকটু দূরে যান, এই যে সবাই রেডি? আপনারা রেডি হয়েছেন সবাই? আপনারা জানেন এই ফ্যাসিবাদী সরকারের বিলোপের একটা পর্যায়ে গিয়ে যারা কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্বের সবচেয়ে বড় অংশীদারিত্বের জায়গায় ছিলেন, তার মধ্যে আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই একজন এবং অন্যতম শীর্ষ নেতাদের একজন। তো উনি গতকালকে গাজীপুর চৌরাস্তাতে সন্ত্রাসী হামলার শিকার হওয়ার কারণে অদ্যাবধি পর্যন্ত আমাদের মামলা রেজি করতে খানিকটা বিলম্ব হয়েছে। আমরা আমাদের ল প্রসিকিউশনের মাধ্যমে আলাপ আলোচনা করে কথাবার্তা বলে, প্রশাসনের সঙ্গে আলোচনা করে কথাবার্তা বলে, পুলিশ কমিশনার থেকে শুরু করে এডিসি থেকে শুরু করে স্থানীয় ওসি সাহেব থেকে শুরু করে সবাই আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে, সহযোগিতা করেছে। খুবই খুশি আমরা ওনাদের এই ভূমিকার জন্য। তা আমি সর্বোপরি এইটুকু বলবো, আমাদের নেতার উপর যে হামলা হয়েছে এই হামলার তীব্র নিন্দা জানাই এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ জ্ঞাপন করেছি যে আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোনো নিরীহ ব্যক্তি যেন এর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, প্রকৃত ভিকটিম যারা আছে তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আপনারা নিয়ে আসেন। ধন্যবাদ সবাই। বিষয়টা হচ্ছে গতকালকে সন্ধ্যায় যখন ঘটনা ঘটেছে, আনুমানিক সময় 7টার মতো বাজে, তখন কিছুটা অন্ধকার ছিল। আমরা কেউ ভালোভাবে বুঝতে পারিনি অ্যাকচুয়ালি কারা আমার নেতার উপর হামলা করেছে। নেতা যেহেতু অসুস্থ, উনি বিশ্রামে আছেন, আমরা আমাদের গাজীপুরের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশনা মেনে আমরা এই মামলাটা রুজু করতে আজকে এই বাসন থানায় আমরা সবাই উপস্থিত হয়েছি। হ্যাঁ, হাসনাত ভাইয়ের অবস্থা খুব বেশি একটা ভালো না, শারীরিকভাবে খুবই ইনজুর্ড, যার জন্য হাসনাত ভাইয়ের পক্ষ থেকে যখন আমাদেরকে বলা হলো যে আপনারা গিয়ে এটার একটা ব্যবস্থা গ্রহণ করেন, তখন আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলার পরে ওনারা আমাদেরকে যখন আশ্বস্ত করলো যে ইনশাল্লাহ আমরা মূলত ভিকটিম যারা আছে আমরা তাদেরকে অ্যাট এনি হাউ 24 ঘন্টা সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে হচ্ছে গিয়ে আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। সেই সুবাদে গতকাল থেকে এ পর্যন্ত বেশ কিছু লোকজনকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন প্লেসমেন্ট থেকে তুলে নিয়েছে প্রশাসন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে। সেই জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে এখন পর্যন্ত আমাদের মামলা রিজুর সংখ্যা দাঁড়িয়েছে 100। বাদবাকি যারা আছে সন্দেহভাজন, প্রশাসন তার জন্য উদ্গ্রীব আছেন, ওনারাই ব্যবস্থা নেবেন, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। স্পেসিফিক এখানে কোনো প্রধান আসামি নেই। নির্দেশনা যারা দিতে পারেন, গতকালকে যাদেরকে আসামি হিসেবে ধরে নিয়ে আসা হয়েছে তাদেরকেই হচ্ছে গিয়ে সর্বপ্রথম আসামি করে আমাদের যাদেরকে মনে হচ্ছে যে না তারা হচ্ছে গিয়ে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ এবং তারা এই বিশৃঙ্খলাগুলা ঘটাচ্ছে, এইখানে ক্রাইম তৈরি করতেছে, আমরা এটা পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করার পরে বাকি যে আসামিরা আছে তারা ইনক্লুড হয়েছে। টোটাল মিলে হয়েছে আপনার 100 জন। আপনারা গতকাল থেকে বলছিলেন যে এই হামলায় সরাসরি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকজন জড়িত রয়েছে, তো আজকে যেহেতু মামলা দায়ের করলেন, এই মামলায় আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের নেতাকর্মী বা দলের মতাদর্শের লোকজন আছে কিনা? যে সাবেক যারা সংসদ সদস্য আছে, সাবেক মেয়র, এরাও নাকি মামলার আসামি আছে, যদি আপনি একটু ক্লিয়ার করবেন। আপনারা জানেন আমাদের দেশে যে একটা অভ্যুত্থান ঘটেছে, এই অভ্যুত্থান ঘটার পর একটা ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। এই ফ্যাসিবাদ সরকার এতটাই স্ট্রং অবস্থায় গিয়েছে, তারা একচ্ছত্র আধিপত্য তৈরি করেছে, যেখানে কখন কোথায় কে কি করতেছে আমরা ভালোভাবে বলতে পারবো না। যার জন্য আমরা প্রশাসনের শরণাপন্ন হয়েছি। ইনশাল্লাহ খুব অতি অল্প সময়ের মধ্যেই প্রশাসন
আপনাদেরকে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে ধারণা দেবেন। অন্য দলের ধন্যবাদ। কেউ আছে নাকি অন্য মতদর্শের আওয়ামী লীগ ছাড়া? আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ আছে কিনা আমরা এখনো সুস্পষ্টভাবে আপনারাই তো তালিকাটা দিয়েছেন। আমরা এখনো সুস্পষ্টভাবে আমরা পরিষ্কার নই, যেহেতু একেবারে যখন অন্ধকার শুরু হয় ওই সময়টাতে সন্ধ্যে 7টায় গতকালকে ঘটনাটা ঘটেছে। আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমরা স্পেসিফিকলি কারো নাম আমরা বলতে পারছি না। আপনারা কি একজনের নাম বাদী নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন। আপনি তো মামলার বাদী, এখানে যাদের নাম আছে সবগুলো আপনি দিয়েছেন, এটা হলো আইনগত। আপনি বাদী। আমরা জানতে চাচ্ছিলাম আসামি করছেন। আমি এনসিপির একজন কর্মী হিসাবে, এনসিপির একজন বলিষ্ঠ নেতৃত্বের প্রতিনিধি হিসাবে, গাজীপুরের প্রতিনিধি হিসাবে আজকে হাসনাত ভাইয়ের অনুপস্থিতিতে যখন সেন্ট্রাল থেকে, কেন্দ্রীয় পর্যায় থেকে আমাদের দলীয় সিদ্ধান্ত উপনীত হয় যে এই দায়িত্বটা আমাদের এনসিপির একজন নেতাকে গ্রহণ করতে হবে এবং আমার উপর দায়িত্বটা অর্পণ করা হয়, আমি চেষ্টা করছি আমি যেন আমার দায়িত্বটুকু পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারি, যেন এই ক্ষেত্রে কোনো ভিকটিম অর্থাৎ কোনো নিরপরাধ ব্যক্তি যেন এর মধ্যে প্রভাবিত না হয়। জি, আমরা এখনো পর্যন্ত ধরে নিচ্ছি যে সবাই অজ্ঞাত। আর এর মধ্যে পুলিশ প্রশাসন আমাদেরকে 48 ঘন্টার মধ্যে বলেছেন যে ওনারা আমাদেরকে একটা বিষয় সুস্পষ্ট করবেন যে কারা এর সাথে জড়িত ছিল। শনাক্ত পুলিশ করবে। গতকালকে যারা অ্যারেস্ট হয়েছে তাদের সহ কেন্দ্রীয় পর্যায় থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা এই নাম তদন্তের মাধ্যমে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাদেরকে পেয়েছেন তাদের নামগুলো এখানে দিয়েছেন। আমি এতটুকুই সুস্পষ্ট। এর মধ্যে এই পর্যন্ত সংখ্যা দাঁড়িয়েছে 100। অজ্ঞাত আরো অনেকে, অজ্ঞাত আরো বাড়তে পারে, এখনো আমরা স্পষ্ট তো না। আমি খন্দকার আলামিন, আমি গাজীপুর সদর উপজেলার এনসিপির আহ্বায়ক এবং গাজীপুর জেলা এবং মহানগরের বর্তমানে সর্বোচ্চ বলিষ্ঠ পর্যায়ে থেকে, সামনে থেকে আমি নেতৃত্ব দিচ্ছি, যেহেতু আমাদের এখনো মহানগর জেলার কোনো কমিটি হয়নি। আর এমনি সেটা হলো যে মানে সরকার কোনো আওয়ামী লীগের কোনো মন্ত্রী